হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আবারও একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, ওবিজি। ওবিজিটা কেন ইম্পর্টেন্ট? এই ওবিজি মানে হচ্ছে মিডওয়াইফারি। মিডওয়াইফারিটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য যারা সিবিডি এক্সাম দিবে, কারণ এই সাবজেক্টের উপর অনেক কোশ্চিন থাকবে বা এই সাবজেক্টের উপর নাম্বার বেশি থাকবে। তাই এই সাবজেক্টটা ভালো করে পড়তে হবে, যেন এই সাবজেক্ট থেকে ভালো নাম্বার পাওয়া যায়। যেহেতু এই সাবজেক্টের উপর নাম্বারটা বেশি থাকবে অন্যান্য সাবজেক্টের থেকে, তাই এই সাবজেক্টটাকে একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত। সেই জন্য দেখবে আমি অলরেডি 3 থেকে 4টা এই ওবিজি অ্যান্ড গাইনো রিলেটেড ভিডিও আপলোড করেছি। আবার একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি, যেন তোমরা এই মিডওয়াইফারি সম্পর্কে ভালো করে জানো, যেন সিবিডি এক্সামে তোমরা ভালো নাম্বারটা তুলতে পারো। চলো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে আলোচনা করব। 1 নম্বর এমসিকিউ, হোয়াট আর দ্য টু বেসিক কম্পোনেন্ট অফ এএনসি, এন্টিনেটাল চেকআপ? বলছে যখন এন্টিনেটাল চেকআপ করতে যাই, দুটো বেসিক কম্পোনেন্ট কি, মানে যেটা করতে হয় প্রত্যেকটা চেকআপ, মানে প্রত্যেকটা ভিজিটের ক্ষেত্রে দুটো বেসিক কম্পোনেন্ট কিন্তু থাকবেই। এ নম্বর বলেছে সুপারভিশন অ্যান্ড এক্সামিনেশন, বি নম্বরে বলেছে এক্সামিনেশন অ্যান্ড অ্যাডভাইস, সি নম্বরে বলেছে রেজিস্ট্রেশন মনিটরিং, অ্যান্ড ডি নম্বরে প্রিভেনশন প্রমোশন। কারেক্ট অ্যান্সার বি, এক্সামিনেশন অ্যান্ড অ্যাডভাইস। দেখবে একজন অ্যান্টিনেটাল মাদার যখন চেক আপ করতে যায়, ভিজিট করতে যায়, প্রত্যেকটা ভিজিটে দুটো জিনিস কি, একটা হচ্ছে এক্সামিন করবে, পুরো অলরেডি চেক আপ করে, ঠিক আছে, ওয়েট পেলার আছে কিনা, হাইট, তার হিমোগ্লোবিন চেক করবে, দেন অ্যাডভাইস দিবে। তো এই দুটো জিনিস কিন্তু প্রত্যেকটা ভিজিটের সময় কিন্তু তারা করে থাকে। তাই দুটো বেসিক কম্পোনেন্ট, যেটাকে বলে এক্সামিনেশন অ্যান্ড অ্যাডভাইস। 2 নম্বর এমসিকিউ দেখো, অ্যাকর্ডিং টু গাইডলাইন, বলছে গাইডলাইন অনুযায়ী প্রেগনেন্সি রেজিস্ট্রেশন টাইম উইল বি, প্রেগনেন্সি যখন হয় তার রেজিস্ট্রেশন দিয়ে করতে হয় এ নাম্বার ইন ফার্স্ট ট্রাইমেস্টার, বি নাম্বার ইন এ ফার্স্ট কন্ট্যাক্ট, সি নাম্বার ইন এ থার্ড ট্রাইমেস্টার, ডি নাম্বার এনি টাইম ইন প্রেগনেন্সি। ভালো করে বুঝবে, বলছে যখন এক মহিলা প্রেগনেন্সি মানে প্রেগনেন্ট থাকে, ফার্স্ট কনসিভ করলো, তার যে রেজিস্ট্রেশনটা তৈরি হয় সেটা কোন ট্রাইমেস্টারে, ফার্স্ট ট্রাইমেস্টার নাকি থার্ড ট্রাইমেস্টার নাকি এই প্রেগনেন্সি টাইমে রেজিস্ট্রেশনটা তৈরি করা যায়? কারেক্ট অ্যান্সার এ, ফার্স্ট ট্রাইমেস্টার। তোমরা জানো 12 উইকের মধ্যে, ঠিক আছে, 12 উইকের মধ্যে কিন্তু রেজিস্ট্রেশন, আর্লি রেজিস্ট্রেশন যতটা পারো করো, কিন্তু 12 উইকের মধ্যে তোমাকে রেজিস্ট্রেশনটা কিন্তু করতে হবে, ঠিক আছে। 3 নম্বর এমসিকিউ দেখো, হোয়াট আর দ্য টোটাল নাম্বার অফ মিনিমাম রিকমেন্ডেড এএনসি ভিজিট? এখানে বলেছে যে রিকমেন্ড করে মিনিমাম কটা ভিজিট থাকে, এন্টিনেটাল চেকআপের কটা ভিজিট থাকে? এন্টিনেটালের চেকআপের 4টা ভিজিট হয়, ঠিক আছে, ফার্স্ট ভিজিট, সেকেন্ড ভিজিট, থার্ড অ্যান্ড ফোর্থ ভিজিট। মিনিমাম বলেছে, ম্যাক্সিমাম তো আছেই, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার সি, 4 ভিজিট। 4 নম্বরে কি বলেছে, হুইচ উইল বি আইডিয়াল টাইম ডিউরিং টু পারফর্ম থার্ড এএনসি ভিজিট? এখানে বলা হয়েছে যে একটা আইডিয়াল, কোনটা আইডিয়াল সময়, ঠিক আছে, অ্যান্টিনেটালের যে থার্ড ভিজিট হয়, থার্ড ভিজিট কত উইকের মধ্যে আমরা থার্ড ভিজিটটা করতে যাব, একটা আইডিয়াল বলা হয়েছে। কারেক্ট অ্যান্সার বি, 28 to 36 উইক এর মধ্যে কিন্তু থার্ড অ্যান্টিনেটাল ভিজিট হয়, ঠিক আছে, এএনসি। 5 নম্বর এমসিকিউ দেখো, নেগলি ফর্মুলা টু ক্যালকুলেট ইডিটি উইল বি। তোমরা জানো নেগলির যে ফর্মুলাটা আছে, সবাই জানো নেগলির ফর্মুলা কি? ফর্মুলা এ নাম্বার বলেছে 9 মান্থ প্লাস এলএমপি প্লাস 7 ডেজ, বি নাম্বারে বলেছে 7 ডেজ প্লাস এলএমপি প্লাস 9 মান্থ, সি নাম্বারে এলএমপি প্লাস 9 মান্থ প্লাস 7 ডেজ, অ্যান্ড ডি নাম্বারে
বলা হয়েছে 7 days প্লাস 9 month প্লাস এলএমপি। কারেক্ট অ্যান্সার সি, এলএমপি প্লাস 9 month প্লাস 7 days। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বলেছে ইডিটি যে বার করতে হয়, ইডিটি কিভাবে বার করব, আমরা এলএমপি থেকে এলএমপির যে ডেটটা, সেই ডেটের সাথে আমাদেরকে 9 month 7 days অ্যাড করতে হবে, মানে যোগ করতে হবে। যোগ করার পরে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে ইডিটি। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার সি। 6 নম্বর কোশ্চেন দেখো, ক্যালকুলেট ইডিটি ফর এ মাদার who report her last menstrual period on 20 November 2021। বলেছে 20 নভেম্বর 2021 তার লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড হয়েছিল। ঠিক আছে, এবার ওই মাদারের ইডিটি কাউন্ট করতে বলছে, ইডিটি কবে হবে। এ নাম্বারে বলেছে 27 জুলাই, বি নাম্বারে 27 আগস্ট, সি নাম্বার 20 আগস্ট অ্যান্ড ডি নাম্বার 27 সেপ্টেম্বর। কারেক্ট অ্যান্সার বি, 27 আগস্ট। এটা কি করে পাওয়া গেল? এটা তুমি এই 20 সাথে 7কে যোগ করলে 27 হচ্ছে। ঠিক আছে, 20 সাথে 7কে যোগ করলে 27, আর 2021 সাথে 9 মাস যোগ করতে হবে। তো ইডিটির ফর্মুলাটা তোমরা জানো যে 9 মাস মানে 7 days 9 month যোগ করতে হবে। ঠিক আছে, যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইডিটি। 7 নম্বরে এমসিকিউ, ডিউরিং এএনসি ভিজিট মাদার রিপোর্ট হার লাস্ট পিরিয়ড অন 7 জুন 2021 উইথ এ রেগুলার সাইকেল ডিউরেশন অ্যাবাউট 24 days, ক্যালকুলেট হার ইডিটি। এখানে বলেছে ভালো করে বুঝবে, এগুলো কিন্তু আসবে। তার লাস্ট পিরিয়ড কবে বলেছে? 17 জুন মানে 17 জুন 2021, কিন্তু তার রেগুলার সাইকেল ডিউরেশন অ্যাবাউট 24 days। এইটাই হচ্ছে গোলমাল করে দিবে। রেগুলার কথাটা দেখো, এখানে রেগুলার সাইকেল ডিউরেশন অ্যাবাউট 24 days, তোমরা সবাই জানো 28 days হয়, এখানে বলেছে 24 days মানে 4 দিন আগেই তার কিন্তু সাইকেল কিন্তু হয়। তাহলে ওই হিসাবে আমাদেরকে কাউন্ট করতে হবে, 4 দিন আরো কমিয়ে নিতে হবে, সেটা আগে তোমাকে মাথায় রাখতে হবে, 4 দিন কিন্তু কমিয়ে দিতে হবে। এ নম্বরে বলেছে 17 মার্চ, বি নাম্বার 17 এপ্রিল, সি নাম্বার 13 এপ্রিল অ্যান্ড ডি নাম্বার 21 মার্চ। কারেক্ট অ্যান্সার সি, 13 মার্চ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, এ প্রেগনেন্ট ওমেন ফার্স্ট টাইম ডেলিভার্ড এ বেবি উইল বি টার্ম এজ। বলছে যে মাদারটা ফার্স্ট টাইম ডেলিভার হয় টার্মে, মানে টার্ম ফুল টার্ম বলবো না, এখানে ফুল টার্মই ধরলাম, তাকে কি বলে? লুলিফেরা বলে, বি নাম্বার প্রাইমি গ্রাভিটা বলে, সি নাম্বার প্রাইমি প্যারা বলে অ্যান্ড ডি নাম্বার মাল্টি গ্রাভিটা। কারেক্ট অ্যান্সার সি, প্রাইমি প্যারা। ঠিক আছে, যেটা ফার্স্ট ডেলিভার, একজন ফার্স্ট প্রেগনেন্ট মাদার যদি টার্মে হয় তাকে প্রাইমি প্যারা বলে। এবার চলে আসছি 9 নম্বর কোশ্চেন, in ANC documentation term elderly primi gravida stand for A number first pregnancy after 30 years age, B number more than 5 pregnancy up to 30 years age, C number first delivered after 30 years age and D number more than 2 fetus in single pregnancy। Correct answer A, first pregnancy after 30 years age, elderly বলে, term elderly primi gravida। Ideal timing of preterm birth range will be A number 20 to 37 weeks,
B number 28 to 37 week, C number 20 to 37 week, and D number 24 to 36 week. Correct answer C, 22 to 37 week. ওবিজিটার উপরে একটু বেশি জোর দিতে হবে, কারণ এই সাবজেক্টের উপরে বেশি নাম্বার থাকবে, তাই এই সাবজেক্টের উপরে বেশি করে জোর দিতে হবে। আমি অলরেডি 3 থেকে 4টা ওবিজির উপরে ভিডিও আপলোড করেছি। আজকে এই ভিডিওটা তোমাদের শুধু জানাবো যে এই ভিডিওর যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো থেকে তোমাদের মক টেস্ট নেওয়া হবে। তোমরা দেখে নাও, এই যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ কে তোমাদের মক টেস্ট নেওয়া হবে। এটা একজন ক্যান্ডিডেট শেয়ার করেছে, তাই এটা নিয়ে একটা মক টেস্ট করব। কবে তোমাদের মক টেস্ট হবে? তোমরা এই যে এমসিকিউ গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই এমসিকিউ গুলো তোমরা ভালো করে পড়বে। এই এমসিকিউ গুলোর মধ্যে থেকে আমি তোমাদের মক টেস্ট নিব, ঠিক আছে? কিছু কিছু সাবজেক্ট আছে যে ওই সাবজেক্টের উপরে বেশি করে কোশ্চেন দেওয়া হয়। বেশি কোশ্চেন মানে বেশি নাম্বার থাকে ওই সাবজেক্টের উপরে, তাই যে সাবজেক্টের উপরে বেশি নাম্বার থাকবে সেই সাবজেক্টের উপরে বেশি করে জোর দিতে হবে। কারণ বেশি নাম্বার যে সাবজেক্টে থাকবে সেই সাবজেক্ট ভালো করে পড়লে আমাদের কিন্তু সিবিটি এক্সামটা কভার করা যাবে। যে সাবজেক্টে নাম্বার কম থাকবে সেই সাবজেক্টে যদি বেশি করে পড়ি আর নাম্বারই যদি কম থাকে তাহলে আমার কোনো লাভ হবে না। আগে জানতে হবে কোন সাবজেক্টের উপরে বেশি কোশ্চেন থাকবে, বেশি নাম্বার থাকবে, সেই সাবজেক্টের উপরে বেশি করে জোর দিতে হবে। তাই যেহেতু এই ওবিজিটার উপরে বেশি নাম্বার থাকে, সেই জন্য আমি ওবিজিটা তোমাদের শেয়ার করছি। তোমাদের এই যে পিডিএফটা, এটা তোমাদের গ্রুপে প্রোভাইড করা হবে, তোমরা সেখানে কালেক্ট করে নেবে এবং আমি একটা ডেট বলবো, সেই ডেটে তোমাদের এই ওবিজিটা থেকে মক টেস্ট নিব। তোমরা কতটা ওবিজি সম্পর্কে জানো, কতটা পড়েছো, সেই চেক করার জন্য আমি একটা মক টেস্ট নিব। মক টেস্টটা হয়তো 9 তারিখে আমি সেই মক টেস্টটা তোমাদের নিব, রাতে সেটা লিঙ্কটা প্রোভাইড করা হবে। 9 তারিখে তোমাদের মক টেস্ট নেওয়া হবে, সেটা টাইমটা তোমাদের গ্রুপে বলা হবে, ঠিক আছে? তো ওবিজিটা ভালো করে পড়বে। আরো কোশ্চেন দিব, মানে অন্য সাবজেক্ট থেকে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে শেয়ার করছি। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে পড়বে এবং মক টেস্টের জন্য প্রিপারেশন নিবে, যেন আমি 85টা মানে 85 কোশ্চেন তোমাদেরকে শেয়ার করব। 85 এর মধ্যে কতটা পারছো, কতটা নাম্বার পাচ্ছ, সেটা কিন্তু তোমাদেরকে শো করাবে। তোমরা কতটা নিজেকে প্রিপারেশন করেছো সেটাও শো করাবে। তো ফান্ডামেন্টাল অফ নার্সিং থেকেও তোমাদের মক টেস্ট নেওয়া হবে, কিন্তু আগে তোমরা এই যে ওবিজিটা আছে, ওবিজিটার উপরে তোমরা একটু বেশি জোর দিবে। আগে ওবিজির মক টেস্ট হবে, 9 তারিখে মক টেস্ট নেওয়া হবে, ঠিক আছে? এটাই জানার কথা ছিল। তোমরা এই পিডিএফটা ভালো করে পড়বে, দেন মক টেস্ট তোমাদেরকে দেওয়া হবে। মক টেস্টের যে লিঙ্ক সেটা 9 তারিখে শেয়ার করা হবে। তাই বলবো সবাই এটা যে পিডিএফ তোমাদের শেয়ার করব গ্রুপে, তোমরা এই পিডিএফটা ভালো করে পড়বে। দেন আমি যে সাবজেক্টগুলো আছে, আদার্স যে সাবজেক্টগুলো, আস্তে আস্তে আমি কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট দেওয়ার চেষ্টা করব। এমন না যে কোনো সাবজেক্ট বাকি থাকবে, সব সাবজেক্ট আমি কভার করার চেষ্টা করব। শুধুমাত্র তোমাদেরকে পড়তে হবে, না পড়লে কিন্তু এই যে তোমাদের এক্সামটা আছে সেই এক্সামে কিন্তু ভালো নাম্বার পাবে না। তোমরা এখন থেকে পড়াশোনা স্টার্ট করো, আর মাত্র 1 মাস সময় আছে। এই 1 মাসের মধ্যে কিন্তু তোমাদেরকে এই ভালো করে প্রিপারেশন নিতে হবে, যেন তোমরা এই বছরের জবটা পেয়ে যাও, ঠিক আছে? তো সবাইকে বলবো এখন থেকে তোমরা ভালো করে প্রিপারেশনটা নাও, ঠিক আছে? যাদের পিডিএফ দরকার, যারা পিডিএফ পারচেস করতে চাইছো, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এসএমএস করতে পারো। গ্রুপে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এসএমএস করতে পারো। যারা গ্রুপে অ্যাড হতে চাও, হোয়াটসঅ্যাপে এসএমএস করবে, গ্রুপে অ্যাড করা হবে, ঠিক আছে? অল পিডিএফ গুলো গ্রুপেই প্রোভাইড করা হবে, ঠিক আছে? তো চলো, আজকে তোমাদের শুধুমাত্র জানানোর জন্য যে তোমরা এটা ভালো করে পড়বে। এই পিডিএফটা আমি গ্রুপে শেয়ার করে দিব, 10টার সময় তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত। নেক্সট আমি একটা কি বলবো আলোচনা করব, তোমাদের যে থিওরি টাইপের আলোচনা করব, যেন তোমরা বুঝতে পারো, যেন তোমাদের মনে থাকে। যে টপিক নিয়ে আমি এমসিকিউ তৈরি করব সেই টপিক নিয়ে আলোচনা করব, যেন তোমাদের মনে থাকে, ঠিক আছে? যখন তোমরা এমসিকিউ গুলো অ্যাটেন্ড করবে যেন তোমাদের মনে থাকে। তবে হ্যাঁ, ভিডিওটা লং হতে পারে, ভিডিওগুলো দেখবে,
লাইক করবে, লাইক তোমরা করছো না, লাইক করবে, লাইক থেকে বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। ঠিক আছে, লাইক অবশ্যই করবে। চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটা নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে। ঠিক আছে।